নমস্কার, আজকে নিয়ে এসেছি প্রেরণার গল্প কথা ইউটিউব চ্যানেলের জন্য একটা নতুন গল্প। আমরা সবাই জানি রাধা কৃষ্ণের প্রেম অমর। আজ সেই রাধা কৃষ্ণের নিয়ে একটা গল্প, যেখানে কৃষ্ণের প্রিয়া ছিলেন রাধা, কিন্তু তাদের গভীর প্রেম থাকা সত্ত্বেও তাদের বিবাহ হয়নি। তাই সেই নিয়ে চলুন শুরু করি আজকের গল্প। যমুনার ঢেউ যেন মন খারাপ করা শো তোলে, সূর্য অস্তাচলে তেমনি রাধার হৃদয়েও নামছে বিষণ্ণ এক সন্ধ্যা। সন্ধ্যায় বসে আছেন কৃষ্ণের বাঁশির আওয়াজের অপেক্ষায়, কিন্তু আজ কৃষ্ণ আসবেন না। কেন? রাধা জানেন এই ভালোবাসা এক আত্মিক মিলন, আর এক অপূর্ব পরিণতি আছে, কিন্তু বিবাহ নয়। তবু এক বিন্দু অভিমান, এক বিন্দু অশ্রু রাধার চোখে। একদিন সকালে নন্দগাঁয়ের পথে গরু চড়াতে এসে কৃষ্ণ প্রথম দেখে এক অপরূপ কিশোরীকে। রাধা চোখে শান্তি, মুখে মায়া, কণ্ঠে সুর। তখন থেকে কৃষ্ণ জানতেন এই সম্পর্ক কোনো সাধারণ প্রেম নয়, এটা এক আত্মিক বন্ধন, যার কোনো শেষ নেই, যার কোনো পরিধি নেই। রাধা আর কৃষ্ণের প্রেম ছিল দেহাতীত। রাত্রির গভীরে বৃন্দাবনের কুঞ্জবনে শুরু হয় রাসলীলা। অজস্র গোপী আর তাদের মধ্যে একা রাধা, যার জন্য কৃষ্ণ থেমে যান। সবাই ভাবে কৃষ্ণ সকলকে ভালোবাসে, কিন্তু কৃষ্ণ বলেন, তোমাদের সকলকে ভালোবাসি ঠিকই, কিন্তু রাধা, তিনি আমার আত্মা। রাধা একমাত্র যাকে দেখে কৃষ্ণ নিজের ঈশ্বরত্ব ভুলে যান, মানুষ হয়ে ওঠেন। এক সন্ধ্যায় রাধা প্রশ্ন করেন, আমি কি শুধু গোপ বালিকা? আমি কি শুধু কাহিনীর চরিত্র হয়েই থাকবো? কৃষ্ণ চুপ থাকেন, তারপর বলেন, রাধে, আমি জন্মেছি একটি উদ্দেশ্য নিয়ে। এই মাটির প্রেম আমার জন্য নয়। আমি জন্মের পর জন্ম শুধু তোমায় ভালোবাসবো, কিন্তু তোমাকে কখনো বোধ করে পাবো না। রাধার চোখে জল, কিন্তু কেন কৃষ্ণ? রাধে, তুমি আমার প্রেম, আমার আত্মা, আমার পরম সত্তা। আর আমি পৃথিবীতে এসেছি ধর্ম স্থাপনের জন্য। আমাকে দ্বারকায় যেতে হবে। আমি জানি তোমার সঙ্গে আমার বিবাহ হলে এই প্রেম হবে সীমাবদ্ধ, কিন্তু আমি চাই না আমাদের প্রেম কোনো সামাজিক বন্ধনে বাধা থাকুক। আমি চাই তুমি চিরন্তন হও, আমার থেকে বড় হও, তুমি হও কৃষ্ণ পূর্বা। এজন্যই লোকে বলে রাধে কৃষ্ণ, কারণ প্রেমের আসল তুমি আমার আগে পেলে। রাধা চুপ থাকেন, তারপর বলেন, তুমি যদি চাও আমি চিরন্তন হয়েই থাকি তোমার প্রেমে, তবে আমি সম্মত। আমি তোমার বধূ নয়, কিন্তু আমি তোমার চিরন্তন প্রেম। কৃষ্ণ বিদায় নিচ্ছে বৃন্দাবন থেকে। রাধা জানেন এবার তার আর দেখা করবে না এই জন্ম। কৃষ্ণ শেষবারের মতো বললেন, আমরা হয়তো একসঙ্গে থাকবো না, কিন্তু আমাদের নাম একসঙ্গে উচ্চারিত হবে যুগের পর যুগ। রাধে কৃষ্ণ। তুমি বিবাহিত না হয়েও হয়ে উঠবে প্রেমের দেবী, আর আমি তোমার চিরন্তন প্রিয়। অনেক বছর পর দ্বারকায় কৃষ্ণ রাজা ও রুক্মিণী তার স্ত্রী। তবু এক মন্দিরে কৃষ্ণ নিজের হাতে প্রতিষ্ঠা করলেন একটি মূর্তি, রাধা। প্রজারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, রাধা তো আপনার স্ত্রী নন, তবে কেন তার মূর্তি? কৃষ্ণ হেসে বললেন, রাধা আমার স্ত্রী ও উপাধি পাননি, কিন্তু তিনি আমার হৃদয়ের সিংহাসনে চিরকাল বসে থাকবেন। তার প্রেম ছিল নিঃস্বার্থ, নিঃশব্দ, এক ঈশ্বরী। বিবাহ হলো সামাজিক বন্ধন, আর রাধার সঙ্গে আমার বন্ধন চিরন্তন আত্মিক। এই প্রেমের কোনো উৎসব নেই, কোনো সমাপ্তি নেই। তাই আমার নামের আগে
রাধার নাম উচ্চারণ হয়ে থাকে। এক বৃদ্ধ মন্দিরে বসে বলছেন এক কিশোরকে, জানো বাছা, কৃষ্ণ যদি রাধাকে বিবাহ করতেন তবে এই প্রেম হতো এক সময়ের, কিন্তু বিবাহ না করে রাধাকে প্রেমের চূড়ান্ত জায়গায় বসিয়েছেন। এই জন্য যুগ যুগ ধরে আমরা বলি রাধে কৃষ্ণ। কৃষ্ণ প্রেম, ত্যাগ আর আত্মিক মিলন। সবকিছুর আগে রাধা। রাধা কৃষ্ণের প্রিয়া নয় শুধু, রাধা কৃষ্ণের চেতনা। ভালোবাসা সবসময় নির্ভর চায় না, কখনো ভালোবাসা চায় উপলব্ধি, যেখানে শরীর নয় আত্মার মিলন হয়। এই জন্যই রাধা কৃষ্ণের প্রেম চিরন্তন, অপরিসীম, অদৃশ্য, তবু অনুভবযোগ্য। এই জন্যই রাধা কৃষ্ণের আগে থাকেন, কারণ তিনিই কৃষ্ণকে পরিপূর্ণ করেছেন। এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এই গল্পটা কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।